অবনী নন্দী স্বপ্নিলের বিয়েতে এসছে। সে দীর্ঘদিন ধরে ডায়েট করতেছে। দেখেন তার ফলের কালেকশন সে যেভাবে সেবার জন্য আমার জন্য দিছে, সে বৈশা বৈশা এগুলো বাঁচতেছে, মুখে দিয়া বাঁচে না। স্বপ্নিলের বিয়েতে এসে সৃষ্টি খুবই ব্যস্ত রান্না বাড়িতে, তাকে সহযোগিতা করছে আমার এও হন তো মন চাই স্বপ্নিলেরও বলে বিয়া। আহ কি কম ভাগ্নের বিয়াতে আইসা এখন আমার বিয়ার কথা মনে পড়িয়া গেছে। হ্যাঁ, যদিও আমি আমার বিয়ার আগে স্বপ্নিলের শাশুড়ি ফ্রি আছে না। ও আচ্ছা, এই যে দেখছেন যিনি কথা বললো, এই লোকরে নন্দীবাড়ি আনার জন্য আমি প্রত্যেক রবিবার আমার বোনের বাড়ি যাই আর রাজি করানোর জন্য শুধু 1 বছর ধরে তৈলমর্দন করছি। আর সেই লোক কয় স্বপ্নিলের শাশুড়ি ফিরি আছে, কপালের গোষ্ঠীরে গিলাইতাম ফাঁসপুরন দিয়া। বোঝেন আমি কি অবস্থার মধ্যে আছি। কি করু মনে হয় এখানে ঠেকছি। স্বপ্নিলের বিয়া ব্যাকে তার মামির পক্ষে। স্বপ্নিল বেড়াইতে গেছে। হ্যাঁ, এই যে স্বপ্নিল দেখেন 12 বছর ধরে চণ্ডীদাসের মতো সে বর্ষি বাইসা বাইয়া সে আমাদের এই মামনিকে রাজি করাইছে। এখন তার প্রেমের সফলতা পাইতেছে, সে তার জন্য খুশি। যে যা কয় তাতেই রাজি হয়ে যায়। হ্যাঁ, মনে করছে যে আমি কিছুই জানি না, মনে করছে যে আমি কিছুই জানি না, কিন্তু আমি তো সব জানি। হ্যাঁ, আর এই সামরাটা না খাইতে না খাইতে কি শিখতে গেছে। হ্যাঁ, এই এনার নাম হইল অনিমেষ নন্দী চাঁদ। উনি মূলত একজন চাঁদাবাজ। কি চাঁদাবাজ, কি চাঁদাবাজ সেটা শোনেন। অবনীর এই চাঁদের মা অবনী আর চাঁদ নন্দীকে একসাথে খাবার দিলে অবনীরে পিড়াইয়া হ্যার পাতের টিকা 2 টুকরা মাংস দিলে 1 টুকরা নিলেও নিব। হ্যাঁ, সে মোটামুটিভাবে এইভাবে, হ্যাঁ এখন সেই অবস্থায় আছে। হ্যাঁ, এই হলো সৃষ্টি, তার দাদার বিয়ের বলে কথা, সে খুবই ব্যস্ত। এই হইলো আমাদের বংশের খুঁড়া অনামিকা নন্দী খনা। চিনছেন নি আপনারা জিনিসটারে? বহুত পুরানো জিনিস, বহুত পুরানা জিনিস। হ্যাঁ, একটু দেখেন, ঠিক মতো দেখলে বুঝবেন। এখন তার নাতি আছে, নাতি তার নাম রাখছে কাবেরী। তার বয়ফ্রেন্ড তার নাম রাখছে কাবেরী। ঠিক আছে, এই যে এই দেখেন, এই হইলো এই হইলো স্বপ্নিলের মামি। হ্যাঁ, সে এসেছে, সে মনে করেন এই যে এই কি সরেয়া আমারে পড়াইতে আছে, শুনলেন তো আপনারা, আমারে পড়াইতে আছে সরিয়া লাগে তো না, আমি পড়ালেখা করি নাই। এই হলো আমাদের গীতা রানী। হ্যাঁ, বয়সকালে কি যে সুন্দর আছিল সমীর বাবু পাগল হইয়া, আরে কি বেদিশা আছিল। যদিও দুজনের সাইজ প্রায় একই রকম আছিল। প্রথম আমি বুঝতে পারি না জিনিসটা কি ঘটতেছে। যখন আমি বুঝতে পারলাম যে জিনিসটা এই ঘটনাটা এই ঘটতেছে, হ্যাঁ কি কারণে তারা মানে বেশি বেশি সে আমাদের বাড়িতে থাকতেছে, পরে বুঝলাম যে এখানে একটা সিঁড়ি পহরাদের কাহিনী হইতেছে। হ্যাঁ, এই যে তার ফসল আমার দ্বিতীয় ভাগ্নে বিশ্বজিৎ। দেখেন অদিত্য মামার সাইজ পাইছে। হ্যাঁ, অনেকটা। এই সে হাসে কেন, সে কি জন্য হাসে আমি বুঝতেছি। তার মা বাবার প্রেম কাহিনী অনেকদিন পরে শোনার পর শুনেছে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কারণে না মনে হয় কে সৃষ্টি না এই সত্য। যাই হোক, আমরা এটা নিয়ে একটা বিশ্ব সত্য তো কাজ হয়েই গেছে, সত্যের কাজ হয়ে গেছে। সেও মোটামুটি হ্যাঁ কাজ সেরে ফেলছে। কন এও শরীরে সহ্য গিটার ফোলাও বলে ওকে বিয়া করছে। আরে এই যে আমারে বুড়া বানিয়ে দিতে আছে, কবে মরিয়া যাই গোবিন্দ। এই এই উফ, আরে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমাদের এই শুভ্রা বর্ধন এখনো আসেনি। সে খুবই ব্যস্ত। সে একটু চা করিয়া খাওয়াইবো হেয়ার লিগে 1 ঘন্টা ধরে ব্যস্ত। কন স্যার একটু সাক্ষাৎকার নেব, তার অনুমতি পাইতেছে না। আচ্ছা, এটা কি রং চা না কি চা এটা? এই আমাদের সৃষ্টি মোটামুটিভাবে তার দাদার বিয়ে নিয়ে খুবই ব্যস্ত, মহা ব্যস্ত।
তো আপনি একজন নতুন জামাই হিসেবে আপনার তো এখন একটা মানে কিরাম লাগতেছে আপনার বলেন তো দেখিনি। আমার অনেক আগের এইসব বিষয়টা মনে নাই ঠিক, তবে জানি যে বিয়া করা পর্যন্ত যে তার উপরে দিয়া কি যায় হে ছাড়া আর কেউই কইতারে না, মুখ বুঝে হাসা ছাড়া। কে কারে বসাইতেছি তার ওই যে 12 বছর বসি পাইছে তার কারে শরম রে, কথা সত্য কথা কইলে আবার শরমের কি আছে? সে প্রেম করছে, প্রেম করে এখন সে বিয়া করতেছে। এই যে আমরাও মোটামুটি সবাই মনে করে যে আমরা প্রেম করছি, কিন্তু না, তুমি সত্য কথা কও ফুলাইনে রে, এটা সাক্ষী দিয়া কও তুমি আমি কি প্রেম করছি কও না। না কি জানো ওই যে কইছে বাবা কি লিগে যে মারে বিয়া করলা, নয় আমরা সব খাবারটি একসাথে খাইতাম। হ্যাঁ পুত্রন কি অবস্থা, হ্যাঁ ঠিক কথা তো সত্যি। যাই হোক টাটা, আপাতত এখানে বিদায় নিচ্ছি আমি। তুমি চিপটা গিললে কি হবে মা বলো তো? তুই খাওয়াটা এবার শেষ কর ভাই, অনেক খাইছিস। উঠতে যাইবো আমার গীতা দি আগে ধরলে পাশা খাবো দিয়ে দৌড় দিত, এই গীতা দি